উনি হারিয়ে যাচ্ছেন। উনি নিজেকে লাইমলাইটে রাখতে, মিডিয়াতে রাখতে এই ধরনের অনেক কাণ্ড করাবেন এবং উনি নিজের অস্তিত্ব জ্যান্ত রাখার জন্য পুরো পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগানো এবং পশ্চিমবঙ্গে গুন্ডারাজ কায়েম করার জন্য কাজ করতে শুরু করেছেন। 41% তো ভোট ওরাও পেয়েছে, তো ওদের মানুষই তো ওদেরকে মারছে। বহু জায়গায় তো দেখা যাচ্ছে যে ওদের মানুষেরা ডিম ছুঁড়ে মারছে। কেন? এক শ্রেণীর লোক রোজগার করেছে, এক শ্রেণীর লোক মানুষকে হয়রানি করে টাকা পয়সা লুটপাট করেছে। আমরা মানুষকে শান্তিতে এমনিতেই থাকতে দিই, বিজেপি সরকার শান্তিতে থাকতে দিচ্ছে, আরোই থাকতে দেওয়া যাবে না। ওই জন্য চারিদিকে ঝামেলা সৃষ্টি করছে, তাদের কার্যকর্তাদেরকে বিজেপিতে পাঠিয়ে চারিদিকে দাঙ্গা সৃষ্টি করছে, অ্যান্টি সোশ্যালদের বিজেপিতে ঢুকিয়ে দেওয়ার জোর করে চেষ্টা করছে, চারিদিকে বোমাগুলি এগুলোর চেষ্টা করছে। মানে ওদের যে কালচারটা ছিল, বড় বড় মাফিয়া গুন্ডাগাড়ি। গতকাল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি গেলেন হালি শহরে, কিন্তু প্রশ্ন হচ্ছে বাড়িতে তাকে বাড়ির যে যারা রয়েছেন তারা কেউ স্বীকারও করলেন না এবং ইট ছোড়া হলো, চোর চোর স্লোগান দেওয়া হলো তাকে দেখে। কেন করা হলো সরাসরি জানবো রাজ্যের মানুষের কাছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি ঠিক করে ছোড়া হচ্ছে ইট, মারা হচ্ছে জুতো, ছোড়া হচ্ছে কাদা। প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বলছেন বিজেপির কার্যকর্তা তারা করছে, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে তৃণমূলেরই কার্যকর্তা করছে। কেন করছে বলুন তো? তৃণমূলের কার্যকর্তারা কেন করছে? দেখুন, কারা করছে বিষয়টা, কোশ্চেনটা সব থেকে বড় একটা জায়গায় দাঁড়িয়েছে, কারা করছে। আছে কিন্তু ভারতীয় জনতা পার্টির এই শিক্ষা সংস্কৃতি নয়। তাহলে আপনারা 4 তারিখের পরে দেখতে পারতেন ওরা কিন্তু ওত পেতে বসেছিল, তৃণমূল সরকার যদি আবার আসে তাহলে আমরা ঘর ছাড়া হতাম। তো সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো জায়গায় কোনো অশান্তি হতে দিইনি, খুবই শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে আমাদের 4 তারিখের পর থেকে এখনো অবধি রয়েছে সব জায়গায়। ওনারা দিনের পর দিন ওনাদেরই দলের কর্মীরা ওনাদের ওপর আস্থা ছেড়ে দিয়ে সকালবেলা সবুজ আবির এক গালে মেখে, দুপুরবেলা 12টার পরে সেদিনকে আরেক গালে অরেঞ্জ আবির মেখে বিজেপি হওয়ার চেষ্টা করেছে। নানান জায়গায় দাঙ্গা করে বেড়াচ্ছে আর সেটা বিজেপির ঘাড়ে এসে দেওয়ার চেষ্টা করছে। তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তার সাথে সাথে ওনার যা যা প্রতিশ্রুতি ছিল, উনি যে বলেছেন ক্ষমতায় আসার পরে উনি যা যা প্রথমেই করে দিয়েছেন 1 বছর 2 বছরের মধ্যে, কিন্তু উনি সেটা ওনার সারা শাসনকালেও করতে পারেন। উনি সব প্রতিশ্রুতিতেই ব্যর্থ। মহিলাদেরকে টাকায় কেনার চেষ্টা করেছেন, উনি শিক্ষা ব্যবস্থাকে বেচে দিয়েছেন, উনি স্বাস্থ্য ব্যবস্থাকে বেচে দিয়েছেন, খাদ্য ব্যবস্থাকে বেচে দিয়েছেন, বস্ত্র পরে যাবে ভালোভাবে মহিলারা রাত বিরেতে, সেটাকে উনি সুস্থ শৃঙ্খলার মধ্যে দিয়ে উনি যেতে দেননি। উনি পুলিশ মন্ত্রী ছিলেন, উনি শিক্ষা, উনি কি করেছেন পশ্চিমবঙ্গে? আজকে পশ্চিমবঙ্গটা আমাদের কত বছর পিছিয়ে গেছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর থেকে এই কটা মাসের মধ্যে কত উন্নতি হয়েছে, কত স্কিম বার করা হয়েছে, কত কাজগুলো। আজকে পিঙ্ক কার্ড স্টার্ট হয়ে গেছে, ফ্রিতে যাতায়াত করতে পারছে মহিলারা বাসে। আজকে এত ফেসিলিটিস। আজকে সত্যি বলতে এখনকার দিনে যে সব কিছুর মূল্য, তো একা কাজ করলে চলে না সাধারণভাবে। তো সেক্ষেত্রে দুজনকে উভয়ভাবে কাজ করতে হয়, মহিলা লোক দুজনকে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে তাদের সুবিধার জন্য, মহিলাদের সুবিধার্থে, যেহেতু ওরা কাজেও যায় বাইরে, বাড়িতে এসে অনেক কাজ থাকে, বাচ্চা কাচ্চা মানুষ করা থেকে শুরু করে বাচ্চাদের জন্য এত স্কিম বার করা, তো তার জন্য এত সুবিধা। আজকে পুরনো সরকার, তৃণমূল সরকার যা যা দুর্নীতি করে বেরিয়েছে, যদি আমফান হয়েছে বা অন্য কোনো ঝড়-ঝাপটা প্রাকৃতিক দুর্যোগও হয়েছে, সেখান থেকে ত্রিপল চুরি করা, খাদ্য চুরি করা, নানান দুর্নীতি করে বেরিয়েছে, তাহলে সেই সরকারের মানুষজন, সাধারণ মানুষ যারা আর কি তাদের ওপর ভরসা করেছিল, তারা ক্ষিপ্ত। তারাই যদি এবারে পুরনো সিএমকে, মুখ্যমন্ত্রীকে যদি অ্যাটাক করে, তাহলে আমাদের কিছু বলার নেই। তাদের মনে তো ক্ষোভ জন্মে রয়েছে তার সম্পর্কে, সেটা তো আমরা গিয়ে জল দিয়ে ধুয়ে মুছিয়ে দিতে পারি না। সেই প্রতিফলন হচ্ছে সমাজের প্রতি। দিদি, এই যে একের পর এক বিজেপি সরকারের আমলে একাধিক যে প্রকল্পের কথা বললেন, রাজ্যে সুশাসন ফিরে আসার কথা বললেন, সুরক্ষার কথা বললেন, এই এত কিছু দেখে কি তৃণমূলের চোখ জ্বলছে? তাই জন্য কি নিজেদের কার্যকর্তাকে নিজেদেরই কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, বিজেপি কালিমালিপ্ত করার চেষ্টা? একদমই তাই, একদমই তাই। চারিদিকে যখন দেখতে পাচ্ছে বিজেপি জয় জয়কার হচ্ছে পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পর থেকে, তারপরে ওদের মনে হচ্ছে কিছু তো একটা ঝামেলা করতে হবে, শান্তিভাবে মানুষকে রাখা যাবে না, মানুষ শান্তিতে থাকতে পারে না।
আমরা মানুষকে শান্তিতে এমনিতেই থাকতে দিই, বিজেপি সরকার এসে শান্তিতে থাকতে দিচ্ছে, আরোই থাকতে দেওয়া যাবে না। ওই জন্য চারিদিকে ঝামেলা সৃষ্টি করছে, তাদের কার্যকর্তাদেরকে বিজেপিতে পাঠিয়ে চারিদিকে দাঙ্গা সৃষ্টি করছে, অ্যান্টি সোশ্যালদের বিজেপিতে ঢুকিয়ে দেওয়ার জোর করে চেষ্টা করছে, চারিদিকে বোমাগুলি এগুলোর চেষ্টা করছে। মানে ওদের যে কালচারটা ছিল, বড় বড় মাফিয়া গুন্ডাগাড়ি, আপনারা দেখতে পেরেছেন, মানে গরু পাচার থেকে শুরু করে যা যা করেছেন, এত মানে ভোটের পরে থান পাওয়া গেছে জায়গায় জায়গায়, পার্টি অফিসগুলো থেকে বন্দুক পাওয়া গেছে, বোমা পাওয়া গেছে, নিষ্ক্রিয় করা হয়েছে। আপনারা দেখতেই পারতেন যে ওরা অ্যান্টি সোশ্যাল তৈরি করতো, ওটা আতুরঘর ছিল তৃণমূল, ঠিক আছে। ওটা যেহেতু প্রশ্রয় দিচ্ছে না বিজেপি, ওই জন্য গা জ্বলছে। দাদা, আমরা জানি গতকাল পানিহাটিতে গেছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, আর সেই বিষয়টা জানা মাত্রই কি এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী গোটা বিষয়টিকে বানচাল করার জন্য, একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার জন্য পুলিশের পারমিশন না নিয়েও, পুলিশকে না জানিয়েও কি চলে গেছিলেন কালকে সরাসরি হালি শহরে? অবশ্যই উনি হারিয়ে যাচ্ছেন। উনি নিজেকে লাইমলাইটে রাখতে, মিডিয়াতে রাখতে এই ধরনের অনেক কাণ্ড করাবেন এবং উনি নিজের অস্তিত্ব জ্যান্ত রাখার জন্য পুরো পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগানো এবং পশ্চিমবঙ্গে গুন্ডারাজ কায়েম করার জন্য কাজ করতে শুরু করেছেন। আমরা দেখতে পেরেছি একদিকে মুখ্যমন্ত্রী অভয়ার বাড়িতে গেছেন, যা যেতে পুরো পশ্চিমবঙ্গ মর্মাহিত ছিল অভয়াকাণ্ড দিয়ে। সেটাকে মুখ্যমন্ত্রী যদি যাওয়ারই ছিল তাহলে উনিও অভয়ার বাড়িতে যেতেন, শ্রদ্ধাঞ্জলি দিয়ে আসতেন, কিন্তু না, উনি সেই বিষয়টাকে, যেহেতু ওনার ভাইপো আর অন্যান্যরা এতে লিপ্ত রয়েছে, যেরকম খবর আসছে ওনার পুরো কাণ্ড রয়েছে, কিভাবে উনি মানুষ অঙ্গ প্রচার করতেন, এই সব বিষয়গুলো যাতে আরও না বেরিয়ে আসে, ওর জন্য এই বিষয়টাকে, অভয়ার বিষয়টাকে লুপ্ত করার জন্য উনি এই ধরনের কাণ্ড তৃণমূলের পোষিত গুন্ডাদের দিয়ে করিয়েছেন। আপনারা জানেন যে এর আগে বিজেপি বা অন্যান্য কোনো নেতারা কোনো জায়গা যেত, এই ধরনেরই কাণ্ড হতো, যেটা ওয়ার্ক নেচারটা সেম টিএমসি কায়দায় আছে। সে টিএমসি ছেলেদেরকে দিয়েই এটা উস্কানি করিয়ে এই কাণ্ডটা করিয়েছে। তবে কি বিজেপিকে কালিমালিপ্ত করতে এখন তৃণমূল যে দল, তারা নিজেদের কার্যকর্তা কি নিজেদের কাজে ব্যবহার করছে? দেখুন, বিজেপিকে তো কালিমালিপ্ত করতে পারবে না। যত কাদা ছুটবে তত পদ্ম ফুটবে। যতই কাদা করুক, এত কাদা করলেন পশ্চিমবঙ্গে, পদ্ম আপনারা দেখেছেন 208খানা, পার্টিটাই উঠে গেল। যতই কালিমা লিপ্ত চেষ্টা করুন করার, পারবেন না। এখন নিজের ব্যবসাটা বাঁচাবার জন্য যা পয়সা বাঁচিয়ে রেখেছেন সেটাকে লুকিয়ে রাখার জন্য এই ধরনের কাণ্ড করছেন, যাতে কোনো ধরনের এরপরে কোনো সিবিআই, সিআইডি বা অন্যান্য কোনো পদক্ষেপ ওনার বা ওনার পরিবারের ওপরে হোক। তো এইভাবে উস্কানি দিয়ে কিছু একটা সম্প্রদায়কে এবং কিছু একটা তোলাবাজ গুন্ডাবাজ যারা এখনও রয়ে গেছেন, যারা পোষিত ওনার, তাদেরকে দিয়ে পশ্চিমবঙ্গকে অশান্ত করার কাজ করছেন। দাদা, গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী গেলেন হালি শহরে, মারা হলো ইট, ছোড়া হলো কাদা, উঠে এলো চোর চোর স্লোগান। আচ্ছা, মাত্র তো 3 মাস বয়স, মুখ্যমন্ত্রী বলতেন সৎ, প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি নিজেকে বলতেন তিনি সৎ, তার দলের কার্যকর্তারা বলতেন সৎ, কিন্তু 3 মাসের মধ্যে কি করে এই ধরনের স্লোগান উঠে আসছে বলুন? কোনোদিনও শুনেছেন কোনো সাধুকে চোর বলেছে? যারা চোর তাদেরকেই চোর বলা যায়। মানুষ বুঝে গেছে, তাই 2026-এ তাদের নির্বাচনের মধ্যে হারিয়ে তাদেরকে চোর চোর করে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে। এবার নিজের শুধু ফ্রি পকেটে ফুটেজ খাওয়ার জন্য রাস্তার মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তাদেরই দলের ক্যাডারদেরকে ব্যবহার করে নিজের উপরে কাদা, নিজের উপরে জুতো, চোর স্লোগান যা হচ্ছে তারাই করছে। আমাদের বা ভারতীয় জনতা পার্টির কোনো কর্মীদের কোনো যোগদান নেই তার মধ্যে। এতদিন কেউ ডিম খেয়েছে, কেউ জুতো খেয়েছে, তার মধ্যে কি তারা দেখাতে পেয়েছে কি কোনো ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী করেছে? সাধারণ মানুষ মারছে, মার খেতে হবে। এতদিন যারা এই ধরনের রাজনীতি করেছে তাদের উত্তর সাধারণ পাবলিক তাদেরকে দিচ্ছে, বা টিএমসি যারা নেতা, যারা গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে ফেঁসে গেছে তারাই যোগ্য জবাব দিচ্ছে। এদেরকে ওই রকমই ভাষা দিয়ে বোঝানো হচ্ছে যেরকম ভাষা তারা বুঝতে চাইছে। মানুষকে চোখ দেখিয়ে রাংবাজি করে, ধান্দাবাজি করে, তোলাবাজি করে রাজনীতি চালিয়েছে। তো 15 বছরের রাজনীতি কি করে চালিয়েছে? এরকম করে। তো এখন যখন মার খাবার সময় এসছে, চোর শোনার সময় এসছে, তখন গায়ে লাগছে? গায়ে লাগার দরকার নেই তো, কেন গায়ে লাগবে?
দাদা, গতকাল যে হালিশহর গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, কিন্তু প্রসঙ্গ হচ্ছে ইট ছোড়া হচ্ছে, জুতো ছোড়া হচ্ছে, কেন ছোড়া হচ্ছে? মুখ্যমন্ত্রীর কাজ বলেছিল না যে আমি যা 100% কাজ করে দিয়েছিলাম 2 বছরের মাথায়, 2013 কি 14তে বলেছিল 100% কাজ করে দিয়েছি, তো তার এটা প্রতিফল হলো। দেখুন, মানুষকে বোকা বানানো যায় দীর্ঘদিন ধরে না। অর্থাৎ এই যে সামগ্রী যখন পশ্চিমবঙ্গে ইলেকশন হতো, সেগুলো তো মার দাঙ্গা করে জিততো। মানুষের কি স্বতঃস্ফূর্ত ইলেকশনে জিততো, ভোটে জিততো না। এই ইলেকশনগুলো হতো কিছু গুন্ডা, কিছু মাফিয়া, কিছু প্রমোটার, কিছু তোলাবাজ, এরা ভোটটা করতো বন্দুক বা বোমা দ্বারায়। তারা ভয় দেখিয়ে সাধারণ মানুষকে ভোট দিতে যেত না, ওরা নিজেরা ভোটগুলো দিয়ে দিত। তো মমতা ব্যানার্জি ভেবেছিল এইভাবেই বোধহয় রাজত্ব করা যাবে। 10 বছর এইভাবে রাজত্ব করেছে। তো এইবারে যখন কেন্দ্র সরকার একটু টাইট হয়েছে, 15 বছরের এই শাসনকালে এইবারে যখন টাইট হয়েছে, সব গুন্ডা যারা ছিল, প্রমোটার যারা ছিল, যারা মাফিয়া ছিল, সব ঘরে ঢুকে গেছে, সব ঘরে ঢুকে বসে গেছে। এবার সাধারণ মানুষ বেরিয়েছিল, ভরসা মানুষকে মোদী সরকার দিয়েছিল, বিজেপি সরকার দিয়েছিল, যে ভরসা মানুষের ভয় চলে গেছিল, তাতে মানুষ জিতে দিয়েছে। এবার হয়েছে 41% তো ভোট ওরাও পেয়েছে, তো ওদের মানুষই তো ওদেরকে মারছে। বহু জায়গায় তো দেখা যাচ্ছে যে ওদের মানুষেরা ডিম ছুঁড়ে মারছে। কেন? এক শ্রেণীর লোক রোজগার করেছে, এক শ্রেণীর লোক মানুষকে হয়রানি করে টাকা পয়সা লুটপাট করেছে, এবং যারা তখন তৃণমূল করত তারা কিছু পায়নি, তারাই তো আজকে প্রতিশোধ নিচ্ছে। মুখ্যমন্ত্রী কি মুখে বলে যে এই রাজ্যে অশান্তি হচ্ছে? ওনার রাজ্যে কি রামরাজত্ব ছিল? ওনার রাজ্যে যেভাবে অশান্তি হয়েছে, যেভাবে মার হয়েছে, আমাদের খগেন মুর্মুকে যেভাবে ইট দিয়ে মাথা মুখ থেতলে দিয়েছিল, আপনারা দেখেছেন হয়তো। জেপি নাড্ডা কেন্দ্রীয় মন্ত্রী এবং আমাদের রাজ্যের ভারতের প্রেসিডেন্ট ছিলেন, তাকে কি করেছে? তার গাড়ি ভেঙে দিয়েছে, দিলীপ ঘোষের গাড়ি ভেঙে দিয়েছিল। তাহলে তারা কি করেছিল সেইগুলোই তো সেই সব মানুষগুলোকে 15 বছর ধরে শিখিয়েছে যে তোরা নেতাদেরকে মারবি ধরবি। এই জন্যই এখন নেতাদেরকে মারছে, মুখ্যমন্ত্রী আজকে মার খাচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশ্চয়ই, প্রাক্তন মুখ্যমন্ত্রী এরকম অসভ্যতামি কথাবার্তা এখন ফেসবুকে আসছে, উনি যেভাবে কথাবার্তাগুলো বলছে মানুষে নিচ্ছে না, গ্রহণ করছে না, নিজের দলের ছেলেরাই গ্রহণ করতে পারছে না। ছবিতে যেটা আমরা দেখলাম, সেখানে তৃণমূল বলছে বিজেপির কার্যকর্তা ছিল, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে তৃণমূলেরই কার্যকর্তা তারা ছুড়েছে। তবে কি এখানে কোনো তৃণমূলের কার্যকর্তা তৃণমূলের একজন সুপ্রিমোকে কেন মারছে বলুন তো? ওই তো বললাম না যে এরা যে অর্থনৈতিকভাবে যারা সমৃদ্ধ হয়নি, যারা সমৃদ্ধ হয়েছে তারা পেছনে চলে গেছে। যারা সমৃদ্ধ হয়নি, ধরুন কেউ বলেছে যে 20% দে, 80% মমতা সরকারকে দে, তাদের বাড়ি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। তারা দেখছে যে আমরা যখন বিপদে পড়ছি তাহলে মুখ্যমন্ত্রী কেন আনন্দে থাকবে? মুখ্যমন্ত্রীকে সেই 20% টাকা দিয়েই নিজের ছেলেদেরকে ফিট করিয়ে ফিট মারিয়ে দিচ্ছে, যাতে বিপদে পড়ুক। বিপদে পড়লে কমসে কম আমাদের দিকটা চাপা থাকবে। মমতা ব্যানার্জিকে নিয়ে একটু সবাই চিৎকার চেঁচামেচি করছে, মমতা ব্যানার্জিও চিৎকার চেঁচামেচি করবে। এই জন্যই মারছে ওখানকার ছেলেরা। 41% ভোট, এটা কিন্তু ভুল করবেন না। 41% ভোট সেই সব ছেলেরা যারা দিয়েছে, তারা কিন্তু আজকে মমতা ব্যানার্জির উপর বদলা নিচ্ছে। দর্শক, আপনারা শুনলেন কথা, রাজ্যের মানুষ কি বলছে। চোর চোর স্লোগান তো আপনারা শুনেছেন সমাজ মাধ্যমে, ইট তাও মারতে দেখেছেন, কাদাও দেখেছেন, কিন্তু কেন হয়েছে তার সঠিক তথ্য রাজ্যের স্থানীয় যারা এই এলাকার রয়েছেন তারাই বলছেন। দিকে দিকে আরও অনেক তথ্য উঠে আসে, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য প্যাম্পলেট বাংলা।